তিনটি ফ্লেভারে সামান্য কিছু উপাদান দিয়ে ঘরে বসেই স্বাস্থ্যসম্মতভাবে ট্যাং তৈরি করে দেখাবো। সারাদিন রোজা রেখে ক্লান্তি দূর করার জন্য ইফতারিতে আমরা এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ট্যাং পান করি। এই ঠান্ডা ঠান্ডা ট্যাং আমাদের কলিজা, মন, প্রাণ জুড়িয়ে দেয়। তো আপনারা হয়তো শুনে অবাক হয়ে যাচ্ছেন যে স্বাস্থ্যসম্মতভাবে সামান্য কিছু উপাদান দিয়ে নিজের হাতেই ঘরে বসে ট্যাং তৈরি করে নিতে পারবেন। সেই রেসিপি কিন্তু আজ আমি আপনাদের শেয়ার করব। আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেই তিনটি ফ্লেভারে সামান্য কিছু উপাদান দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে মজাদার এই ট্যাং রেসিপি কিভাবে তৈরি করছি। ট্যাং তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে গ্রাইন্ডার। তো এই গ্রাইন্ডারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গ্লুকোজ। ট্যাং তৈরি করার জন্য এখানে যে সকল উপাদান যতটুকু পরিমাপের ব্যবহার করা হচ্ছে আপনারা ঠিক সেই পরিমাপেই ব্যবহার করবেন। তো এই পর্যায়ে নিয়ে নিয়েছি সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড যে কোনো ধরনের সুপার শপে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। দিয়ে দিব 1/4 টিস্পুন সাইট্রিক অ্যাসিড, 1/4 টিস্পুন লবণ। তো এই কয়টি উপাদান গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে 30 সেকেন্ড গ্রাইন্ড করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি উপাদানগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। চিনি, গ্লুকোজ, সাইট্রিক অ্যাসিড এবং লবণ খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ ফ্লেভার দিয়ে দেওয়ার পর আবারও গ্রাইন্ডারের জারের সাহায্যে উপাদানগুলোকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিব। সবগুলো উপাদান খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তো এই পর্যায়ে গ্রাইন্ডারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল অরেঞ্জ ফ্লেভারের ট্যাং। তো এখন আমি এই ট্যাংগুলো একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো খুব সহজেই তৈরি করে নিলাম অরেঞ্জ ফ্লেভারের ট্যাং। তো এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং। তার জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ গ্লুকোজ পাউডার দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1/4 টিস্পুন সাইট্রিক অ্যাসিড এবং 1/4 টিস্পুন লবণ। তো সবগুলো উপাদান একই থাকবে, শুধু এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারটা অ্যাড করব। তো সবগুলো উপাদান আমি 30 সেকেন্ডের জন্য গ্রাইন্ড করে নিচ্ছি। তো এই যে গ্রাইন্ড করে নিয়েছি। তো এই পর্যায়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দেওয়ার পর আবার খুব ভালোভাবে উপাদানগুলোকে গ্রাইন্ড করে নিব। তো উপাদানগুলোকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন গ্রাইন্ডারের জারটাকে খুলে নিলাম। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং। এখন আমি একটি বাটির মধ্যে ট্যাংগুলোকে তুলে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং। তো এখন আমি আপনাদের লেমন ফ্লেভারের ট্যাং তৈরি করে দেখাবো। তো সেজন্য দিয়ে দিব প্রথমেই হাফ কাপ পরিমাণ চিনি। তো সবগুলো পরিমাপ একই থাকবে। 2 টেবিল চামচ পরিমাণ গ্লুকোজ, 1/4 টিস্পুন সাইট্রিক অ্যাসিড, 1/4 টিস্পুন লবণ। তো সবগুলো উপাদান গ্রাইন্ড করে নিচ্ছি 30 সেকেন্ড। এরপর দিয়ে দিব লেমন ফ্লেভার 1 টেবিল চামচ। এরপর খুব ভালোভাবে উপাদানগুলোকে গ্রাইন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লেমন ফ্লেভারের ট্যাং। তো খুব সহজে কিন্তু এভাবে আপনারা ঘরে বসে মাত্র কয়েকটি উপাদান দিয়েই স্বাস্থ্যসম্মত উপায়ে এই মজাদার ট্যাং রেসিপি তৈরি করে নিতে পারেন এবং ইফতারে আপনারা মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার লেমন ফ্লেভারের ট্যাং। এক এক করে 3টি ফ্লেভারের ট্যাং তৈরি করে দেখালাম, অরেঞ্জ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার এবং লেমন ফ্লেভার। তো খুব সহজে আপনারা এভাবে ট্যাং তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের এই ট্যাং দিয়ে শরবত তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেই এই ট্যাং দিয়ে কিভাবে শরবত তৈরি করছি। ট্যাংয়ের শরবত তৈরি করা খুবই সহজ। প্রথমে গ্লাসের মধ্যে ট্যাং নিয়ে নিয়েছি। এরপর এখানে ঠান্ডা পানি ঢেলে দিব এবং চামচের সাহায্যে শরবতগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল ট্যাংয়ের শরবত। তো খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে বসে নিজের হাতে অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে ট্যাং তৈরি করে আপনারা খেতে পারেন। আশা করি আজকের এই ট্যাং রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।